হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে চিংড়ি দিয়ে কাঁচা টমেটোর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। এইভাবে চিংড়ি দিয়ে কাঁচা টমেটো রান্না করলে গরম গরম এক থালা ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে, আর খেতে এতটাই টেস্টি হয়, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাঁচা টমেটোর এই দুর্দান্ত সাথে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম কাঁচা টমেটো। তার সাথে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজটা একটু বড়, তবে তোমরা চাইলে কিন্তু ছোট চিংড়ি দিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই, খেতে কিন্তু দারুণ লাগবে। তো টমেটোগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তার সাথে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পোষে করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে দেখো আমি টমেটোগুলোকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো তারপরে এইভাবে টমেটোগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। প্রথমে এইভাবে একটু গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব, তারপরে আলু ভাজার মতো এরকম করে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। এখন যেহেতু শীতকাল, আর শীতকাল মানেই হচ্ছে কাঁচা টমেটো ছড়াছড়ি। এইভাবে একবার চিংড়ি দিয়ে কাঁচা টমেটো রান্না করলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, খেতে জাস্ট দুর্দান্ত হয়। সমস্ত টমেটোগুলোকে দেখো ঠিক এইরকম করে একদম আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। তো এখন এই কুচনো কাঁচা টমেটোগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে, তারপরে খুব সুন্দর করে একটু ম্যারিনেট করে নিতে হবে। তো দেখো সমস্ত টমেটোটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ, তার সাথে অল্প পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, আর এর মধ্যে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে টমেটোর সাথে একটু ম্যারিনেট করে নিতে হবে। গুঁড়ো মশলাটাকে এইভাবে টমেটোর সাথে খুব ভালো করে ম্যারিনেট করে 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তাহলে দেখবে এই কাঁচা টমেটোটা বেশ একটু নরম হয়ে যাবে। তো টমেটোটা ওইদিকে একটু রেস্ট নিতে থাক, আর এইদিকে আমি চিংড়িগুলোকে দেখো খুব সুন্দর করে কেটে ধুয়ে পোষা করে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে কিন্তু একটা কালো সুতোর মতো অংশ থাকে, সেটাকে কিন্তু অবশ্যই বের করে নিতে হবে। তো এর মধ্যে আমি চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। খুব সুন্দর করে এইভাবে চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইতে আমি ওই 1 চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষের তেল। কড়াইটাকে আর তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে, তারপরে ম্যারিনেট করা চিংড়িগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে চিংড়িগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। আর চিংড়িগুলোকে একটু হালকা করে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে চিংড়িগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। ওই কড়াইতে আমি আরও 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। টমেটোর এই রেসিপিতে কিন্তু তেলের পরিমাণটা কম দিতে হবে, তবেই কিন্তু খেতে দারুণ লাগবে। তো তেলটা একটু গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম। আর টমেটোর এই রেসিপিতে শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগবে। খুব সুন্দর করে ঘোটানাটা করে শুকনো লঙ্কা দুটোকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন। সর্ষেটা যখন একটু চটপট করে ফুটতে শুরু করবে আর সর্ষে থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়ন। খুব সুন্দর করে ফোড়নটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 8 থেকে 10 কোয়ার মতো রসুনকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি করে দিলাম, তাহলে খেতেও দারুণ টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে দুফালি করে দিয়ে দিলাম। যেহেতু আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি তাই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই অনুসারে এখানে লঙ্কার পরিমাণটা অ্যাড করে দেবে। খুব সুন্দর করে নেড়েচেড়ে রসুনটাকে প্রথমে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। রসুন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে ম্যারিনেট করা টমেটোর পিসগুলো দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটোটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ অবধি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এইভাবে 4 থেকে 5 মিনিট সময় ধরে টমেটোটাকে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর ভাজতে ভাজতেই দেখবে টমেটো থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। তো তারপরে আমি এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু চিনি। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। চিনিটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেবো গরম জল। খুব বেশি জল দেবো না, একদমই অল্প পরিমাণে জল দেবো, কারণ কাঁচা টমেটোর এই রেসিপিটা একটু মাখো মাখো হলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো সেই আন্দাজে এখানে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেবো। তারপরে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব।
তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে ধামাচাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে টমেটোটাকে একটু রান্না করে নিতে হবে। টমেটোটা ওইদিকে রান্না হতে থাক, ততক্ষণে আমি একটু মশলা বেটে নেব। তো তার জন্য একটা শিলের মধ্যে 1 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কালো সর্ষে, তার সাথে 1 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম পোস্ত। অল্প পরিমাণে জলের ছিটিয়ে দিয়ে খুব ভালো করে একদম মিহি করে বেটে নেব। তো সর্ষে আর পোস্তটাকে দেখো একদম মিহি করে বেটে নিয়েছি। আর শিলে বাটা মশলার টেস্ট কিন্তু দারুণ লাগে। যেহেতু অল্প মশলা আমি শিলের মধ্যে বেটে নিলাম, তো এখন একটা ছোট্ট বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে টমেটোটাকে বেশ কিছু সময় ধরে আমি রান্না করে নিয়েছি। টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। যেহেতু আগে থেকে খুব সুন্দরভাবে ভাজা ছিল, এইভাবে ঢাকনা তোলার সাথে সাথেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। এইভাবে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু চেপে চেপে মিশিয়ে নেব। আর দেখো টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। আর এইভাবে যদি একটু চিংড়ি দিয়ে কাঁচা টমেটো রান্না করা হয়, খেতে দারুণ টেস্টি হয়। তার সাথে যে সর্ষে আর পোস্তটা একদম মিহি করে বেটে রেখেছিলাম, সেই সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। তো সর্ষে পোস্ত বাটা দিয়ে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে যদি চিংড়ি দিয়ে কাঁচা টমেটো রান্না করা হয়, এর স্বাদ মুখে লেগে থাকবে। একবার রান্না করলে বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে। তো দেখো সর্ষে পোস্ত বাটা দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিলাম। তো আবার একটু ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করে নেব। তো ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে টমেটোটাকে রান্না করে নিয়েছি। চিংড়ি দিয়ে কাঁচা টমেটোর দুর্দান্তর সাথে রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। খুব ভালো করে একটু ঘটনাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তারপর একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আজকের এই চিংড়ি দিয়ে কাঁচা টমেটো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।